শ্বশুরবাড়ি এসে মাটির চুলায় রান্না করতেছি, এটার মজাই আলাদা। মানে অনেক দিন পর এরকম পাতা দিয়া রান্না করতে যে কি শান্তি লাগতাছে। মানে হ্যাঁ, আমরা অনেকেই মানে মনে করি গ্যাসের চুলায় রান্না করবো শান্তি, কালি নাই কিছু নাই, মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু মাটির চুলায় রান্না করতেও কিন্তু অনেক আনন্দ, অনেক মজা। কারণ দুই সাইডে দুইটা মানে চুলা আছে, তো পাতাল একদিকে ঠেলো একদিকে ই করো, এটা আগুন জলে, গ্রামের একটা পরিবেশ, মানে এটা অনেক ভালোই লাগে। কার কাছে কেমন লাগে তা আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে এমনি লাগে মাটির চুলায় রান্না করতে। আর এই চুলাটা আমি পাচ্ছি, তো তখন আমি আর এই ভিডিও টিডিও করতাম না, এই জন্য আর এটার ভিডিও করা টরা হয় নাই। এই চুলাটা আমি পাচ্ছিলাম, এই ফার্স্ট টাইম আমি এরকম মাটির চুলা পাচ্ছি। তো আমি তো ঢাকাতে থাকি, এই জন্য আর মাটির চুলায় রান্না করা হয় না। পরে এই আইসা আবার শ্বশুরবাড়ি রান্না করতে বসলাম। তো শাশুড়ি একটু ঠান্ডার সমস্যা, এই জন্য চুলা টুলা পাততে পারে না, এই জন্য আমি ওই সময় চুলায় পাততে, আর তারপরে মানে যেদিন চুলা পাচ্ছি ওই এর পরের দিন আমি ঢাকা চলে গেছি। পরে আর মাটির চুলায় রান্না টান্না করা হয় নাই। আর এবার আইয়ে নিজের হাতের চুলা বানাইলাম, এই চুলায় রান্না ভালো লাগলো। তো এদিকে আবার এই মাছ ভাজতাছি আর এই ভিডিও করতেছি। তো গ্রামের পরিবেশ সব কিছুই সুন্দর, যা দেখাইবেন ওইটাই সুন্দর। মানে গ্রাম মানে গ্রামই, শহরের মতো মানে এরকমের বন্ধ না, একটু খোলামেলা, একটু মানে বলার বাহিরে গ্রাম জিনিসটা। তো আছে আমাদের বাসার ভিতরেও আছে রান্নাঘর, কিন্তু গ্যাসে রাঁধতে ভালো লাগে না। মাটির চুলায় রান্নার শান্তি আর গ্যাসে রান্নার শান্তি যাই হোক, কিন্তু একটু কালো হয়ে যাওয়া লাগে গ্যাসে মাটির চুলায় রান্না করতে হলে। কারণ আমি তো মানে সবাই বলে আর কি যে মাটির চুলায় রান্না করলে নাকি কালো হয়ে যায়। যাই হোক, যে কালো হয় হয়, মাটির চুলায় রান্না করতেছি, শাশুড়িরই তো রান্না করতে দিতে পারি না, এতদিন পর বেড়াইতে এসি। তো এই আর কি, এর মধ্যে আমার মাই একটু দুষ্টামি করতেছে। দেখি ভাইও হ্যাঁ আটা 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 হ্যাঁ এরকমই হাঁটে বুয়াই। যাও 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 আটতে আটতে যাও মাতারে দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হয়ে গেছে না, ওই আবার ওর দাদিরে নকল করতে শিখে গেছে। মানে ওর দাদি কিন্তু গুজে দিয়ে হাঁটে না, তো ওই যে কিভাবে নকল মানে নকল করতে চায়, ওর দাদির আমি গুজে দিয়ে হাঁটে, আর আমি আবার এদিকে মাছ মানে ভুনতাছি, মাছ ভুনিয়া ভুনা কর্মদের মশলা কষাই মাছ দিয়ে দিছি। আর এদিকে আবার তোমার শাক এনে মিক্স করে মানে টাকাই টুকাই বাগার দিছি। হয়তো বা এটা আমাদের গ্রামে মানে আমরা প্রতিদিনই খাই এই শাকটা। মানে এত মজা, আমি যতই খাই আমার আম্মু দেয় না, মানে আমার এত ভালো লাগে আমি নিজেও কইতে পারি না এই শাকটা। মানে মনে করি কি প্রতিদিন যদি রান্না করে খাইতে পেতাম তাও আমার আম্মু দিতেন। এদিকে আবার আমার শাশুড়ি আবার একটু, আমার শ্বশুরি ফুট আনছে, তো এই ফুট কাটতে বলছে, তো আমি ফুট কাটতে আবার চিনি দিয়ে মাখতাছি। মানে আমার শ্বশুর শাশুড়ি যত চিনি খায়, মানে আমার দেওর ননদ এই চারজনে এত পরিমাণ চিনি খাইতে পারে তা বলার মতো না। তাই আমি চিনি মেখে দিলাম। তো আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।